ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানীয় সভাপতি সাহেব হযরত মাওলানা আলমগীর সাহেব, তিনি আমার উস্তাদ, এবং বিশেষ অতিথি হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব মাদ্রাসাতুল আলিয়া, তিনিও আমার উস্তাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুজনকে আমাদের মাঝে কাজের সুশীতল ছায়াকে সম্প্রসারিত করুন। সবাই একবার বলুন আমিন। আজকের সবাই আমরা অনেক দূরান্ত থেকে এসেছি। আজ আকাশের পরিস্থিতি খুবই খারাপ, কিন্তু আমরা আকাশের দিকে তাকাই না। আমরা ধৈর্য ধারণ করে আমরা এখানে থাকি। যদি আকাশ খারাপ হয় তারপরেও ইনশাআল্লাহ আমরা করবো, বলেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদের এখানে আসার তৌফিক দান করেছেন, তা আমরা শুকরিয়া স্বরূপ আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোকিতের দিকে ধাবিত করেছেন, তার প্রতি হাজারো কোটি দুরূদ বর্ষিত হোক, বলেন আমিন। রহমতিয়া ওয়াকিয়ার পরিচালনায় তরুণ যুবক দিনপ্রিয় ভাইদের সহযোগিতায় আল্লাহ রাব্বুল আলামিনের করুণায় তৌফিকে আজ আমাদের একতাম বার্ষিকী আজিমুশ শান ধর্মীয় জলসা এই স্বপ্না বারোমাসিয়ায় আমাদের জন্য একান্ত কর্তব্য হলো যে আমাদের কমিটি ভাইদের জন্য দোয়া করা। এরা কত কষ্ট করে একটা জলসা আয়োজন করেছে। আপনারা জানেন এই স্থানে এই জায়গায় গান হতো, সেই জায়গায় এরা পরিণত করে আজ জলসা দিনই কথার জন্য আয়োজন করেছে। বলেন না আল্লাহ, আল্লাহ ওদের ওই তরুণ যুবকদেরকে দিনের ভাই বানিয়ে দেন, বলেন আমিন। আজ মহতি জলসা মা বোনদেরকে বিশেষ লক্ষ্য করে আয়োজন করা হয়েছে, কেননা মা বোনরা আজ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর রীতিনীতিকে, এত সুন্দর তরিকাকে ছেড়ে আজ শিরক, বিদআত, কুসংস্কার, কুফরতার সাগরে অথল তলিয়ে আছে। খাওয়া দাওয়া, উঠা বসা, পোশাক পরিচ্ছদ, বিবাহ শাদী ইসলাম শরিয়াত অনুযায়ী হয় না, যদি হয় মন বাড়ানো এবং বিহারীদের অনুযায়ী। কথা ঠিক কিনা? আমরা জানেন এই কথা মনে রাখুন। আল্লাহ কি বলেছেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বললেন, নবীর অনুসরণ ছাড়া আল্লাহর সঙ্গে মহব্বত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বললেন, কোরআন শরীফে قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم।
জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আর যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তোমরা আমার অনুসরণ করো। যদি তোমরা আমার অনুসরণ করো, আমার অনুযায়ী চলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। বলেন না সুবহানাল্লাহ। এই ভালোবাসা আল্লাহ ভালোবাসে ছেড়ে দিবেন না। একজন ছেলের সামনে তার বাবার যদি দুর্নাম করা হয়, ওই ছেলে কখনো বাবার দুর্নাম শুনতে চায় না। সে তখন বলে, রে বাবার দুর্নামকে ঢাকার জন্য কত রকম পদ্ধতি অবলম্বন করে, কেননা এই ছেলের সঙ্গে ভালোবাসা বাবার, এই ছেলের সঙ্গে ভালোবাসা হচ্ছে বাবার। রে আমি বাবার কোনদিন বদনাম শুনতে পারি না। ওই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবেসে ফেলেছে। এখন বলো তো আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আল্লাহ ঘোষণা করে দিলেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। তোমার সঙ্গে আমার ভালোবাসা হয়েছে, তোমার সঙ্গে মহব্বত হয়েছে। তুমি দুনিয়াতে কত গুনাহ করেছো, তুমি জীবনে কত গুনাহ করেছো, যত গুনাহ করেছো, আজ আমার সঙ্গে ভালোবাসা হয়েছে বান্দারে, তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে ভালোবাসা পেতে গেলে নবীর ভালোবাসা কেমন, মানে কি নবীর ভালোবাসা? নবীর ভালোবাসা কেমন জানেন? কত নবীর ভালোবেসেছিলেন সাহাবারা। আল্লাহর নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন ব্যক্তি মুমিন হতে পারে না, কোন সঠিক মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সমস্ত যাবতীয় জিনিস বাবার চেয়ে, ছেলের চেয়ে, নিজের বউর চেয়ে, আত্মীয় স্বজনের চেয়ে আমাকে বেশি ভালোবাসে না। নবীর সঙ্গে ভালোবাসা করতে হবে। আজ আমরা আম্মাজানেরা, আমরা নবীকে কি ভালোবেসেছি, আমরা শরীয়ত অনুযায়ী কেমন চলি, আমাদের কি